ولا تموتن إلا وأنتم মুসলিমুন। এই আয়াতটা কার? কোরআন শরীফের যত আয়াত ৬৬৬৬টা আয়াত। কয়টা আয়াত? কোরআন শরীফের মধ্যে সূরা কয়টা? ১১৪টা। কোরআন শরীফের মধ্যে পারা কয়টা? ৩০টা। এই ৩০টা পারা এলাকার কোনো শিল্পপতির কোনো কথা না, আল্লাহর কথা। ওই ৬৬৬৬টা আয়াত ওই এলাকার কোন প্রতাপশালীর প্রতিষ্ঠিত না, আল্লাহর প্রতিষ্ঠিত। ওই যে ৩০ পারা কোরআন, ওই ৩০ পারা আল্লাহর কথা না, ওই এলাকার কোন এমপি মন্ত্রীর কথা, আল্লাহর কথা। আল্লাহ পাক বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতে আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এখন বলতে পারেন, বলে হুজুর কি ওয়াজ করেন? আমরা তো মুসলমান হওয়ার জন্য জিকরুল্লাহর মাহফিলে এসেছি, আপনি আবার কোন কথা বলেন মুসলমান না হয়ে আসো না? আল্লাহ পাক বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা মুসলমান না হয়ে আমার কাছে আসো না। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আমরা তো মুসলমান, আপনি আবার বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, আমরা কি মুসলমান না? মনে প্রশ্ন জাগে না? জাগে। আল্লাহ পাক বলছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। মনে জাগতে পারে বলে, হুজুর আমরা তো কলিমা মানি, কলিমা পড়লাম, আল্লাহর উপর বিশ্বাস করলাম, আল্লাহ এক এটা বিশ্বাস করলাম, নবীর প্রতি ঈমান আনলাম, আখিরাতের প্রতি ঈমান আনলাম, দিনের প্রতি ঈমান আনলাম, আমরা তো মুসলমান। কথা ঠিক কিনা বাজান? শুধু আল্লাহর উপর ঈমান আনলে মুসলমান হওয়া যায় না। আপনি মুসলমানের যা সংজ্ঞা আছে, আপনি সব কিছুই পরিপূর্ণভাবে মানলেন, তাহলে কি আপনি মুসলমান হয়েছেন? না। আবার আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে আমার কাছে আসো না। আবার নবী বলেছেন উত্তম মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ নবী বলেছেন তোমরা উত্তম মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। হুজুর উত্তম মুসলমান সম্পর্কে জানতে চাই। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর নবী জানতে চাই উত্তম মুসলমান কারা? নবী কি বলেছেন? যে উত্তম মুসলমান না হয়ে তোমরা কি করো না? মৃত্যুবরণ করো না। সাহাবীরা জিজ্ঞাসা করেন, নবী গো
জানতে চাই উত্তম মুসলমান কারা? আল্লাহ নবী জবাব দেন, আল মুসলিমুন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। উত্তম মুসলমান হলো ওই মুসলমান, ওই ব্যক্তি যে ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপত্তা লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান এবং হাত থেকে অন্য মুসলমান, অন্য মানুষ নিরাপত্তা লাভ করলো, তার নাম হচ্ছে উত্তম মুসলমান। কথা বুঝতে পেরেছেন? কারণ নবী বলেন, যারা হাতর দ্বারা মানুষকে, আল্লাহর সৃষ্টিকে কষ্ট দেয়, তারা উত্তম মুসলমান হতে পারে না। মানুষকে কষ্ট দিতে হলে হাতের প্রয়োজন, মানুষকে কষ্ট দিতে হলে জবানের প্রয়োজন। কথা বলেন ঠিক না? কারণ আমরা মানুষকে কষ্ট দেই, শতকরা 90% কষ্ট আমরা মানুষকে জবানের দ্বারা দেই। কথা বলেন ঠিক না? কারণ মিথ্যা কথা বলতে জবান লাগে, লাগে কিনা না? জবান লাগে। একজনের বিরুদ্ধে সমালোচনা করতে কি লাগে? জবান লাগে। কাউকে গালি দিতে কি লাগে? জবান লাগে। দুইজন দিয়ে দ্বন্দ্ব ফিট করতে কি লাগে? জবান লাগে। কাউকে বেইজ্জত করতে হলে কি লাগে? জবান লাগে। কারো উপর মিথ্যা অপবাদ তুলতে হলে কি লাগে? জবান লাগে। মানুষের গীবত করতে কি লাগে? জবান লাগে। মানুষের জমির আল কাটতে হলে কি লাগে? হাত লাগে। আল্লাহ নবী বলেন, যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান, অন্য মানুষ নিরাপত্তা লাভ করল, সেই হলো প্রকৃত মুসলমান। কষ্ট দিই না জবান দ্বারা? টাস করে জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ নবী বলেন, যারা জবান, যাদের জবানের দ্বারা মানুষ কষ্ট করে, কষ্ট পায়, ওই মানুষ হলো জাহান্নামী। ওই মানুষ কি? জাহান্নামী। কারণ আপনার জবান দিয়ে ওই জমিনে মানুষকে অনেক কষ্ট দিয়েছেন। আল্লাহ নবী বলেন, যে মানুষের জবানটা সেভ করেছে, হেফাজত করেছে, জবানের হেফাজত, যারা জবানের হেফাজত করেছে, আল্লাহ পাক বলেন ওই হেফাজত, জবান হেফাজতকারীর জায়গা হচ্ছে আমি আল্লাহর আরশের নিচে। আমরা যদি দোকানে বসি, জবান দিয়ে পরের সমালোচনা করি, যদি কারো সাথে ফোনের মাধ্যমে কথা বলি, তাহলে জবান দিয়ে মিথ্যা কথা বলি, সত্য কথাও বলি, ঠিক কিনা? কারো সাথে যদি মিথ্যা কথা বলতে হয়, জবান দিয়ে মিথ্যা কথা বলি। যদি ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সঙ্গে যদি কথা বলতে হয়, মিথ্যা কোনো কথা বলতে হয়, জবান দিয়ে বলতে হয়। স্ত্রী যদি স্বামীর সাথে কোনো কথা বলতে হয়, তাহলে জবান দিয়ে বলতে হয়। স্বামী যদি স্ত্রীকে কোনো দুঃখ দিতে হয়, জবান দিয়ে দিতে হয়। সমাজের মধ্যে শতকরা 90% মানুষ জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়। আল্লাহ পাক বলেন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। বলতে পারেন, হুজুর আমরা তো গরু খাইয়া মুসলমান। গরু খাইয়া মুসলমান? গরু খাইয়া মুসলমান হলে কি হবে? নাম ডাক শুরু করে দিছে, হুজুর আমরা হলাম গরু খাইয়া মুসলমান। এই কথা বল
এই কথা ভুল কথা। কারণ গরুটা আল্লাহ পাক মুসলমানের জন্য বোনাস হিসাবে দান করেছে। তোমরা কি করো? মুসলমান না হয় মৃত্যুবরণ করো না। আমরা যদি আজকে মুসলমান, ঐক্য থাকতো মুসলমানের মধ্যে, মুসলমানের মধ্যে যদি ঐক্য থাকতো, তাহলে মুসলমান লাঞ্ছিত হতো না, মুসলমান বেদিনের হাতে মাইর খাইতো না, মুসলমানের উপর আক্রমণ করতো না। কারণ আমাদের মধ্যে সবচাইতে বড় যে বিষয় ঢুকে গেছে সেটাই হচ্ছে হিংসা। হিংসা যদি মানুষের ভিতরে ঢুকে যায়, মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, ঠিক কিনা? হিংসার কারণে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এক কালেমার মুসলমান আমরা, বিভিন্ন মত, বিভিন্ন দল। এক দলের লোক আরেক দলকে আরেক দলের লোককে ভালোবাসে না, হিংসা করে। বাংলাদেশের মধ্যে কত দল, অথচ সব দলের মুসলমানের কলিমা হচ্ছে এক, ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের কবরের মধ্যে যে প্রশ্নগুলা হবে, সমস্ত প্রশ্ন হচ্ছে এক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক মুসলমানের জন্য নামাজ কয় রাকাত? কয়ক? 5 ওয়াক্ত। আমরা নামাজি, 5 ওয়াক্ত নামাজি। আমরা মুসলমান, এক নবীর উম্মত। অথচ আমাদের মধ্যে মিল নেই, আমাদের মধ্যে হিংসা। এই সাধারণ জবান দিয়ে আমরা মানুষের উপর ইজ্জতের হানি করি। জবান লাগে না? আল্লাহ নবী বলেন যে মানুষ তার জবান দিয়ে কোনো মানুষকে বেইজ্জত করলো, তার ইজ্জতের উপর আঘাত করলো, সে উত্তম মুসলমান হতে পারল না। কারণ ইজ্জতি, মানুষকে ইজ্জত দেওয়া কি ইবাদত, মানুষকে সম্মান দেওয়া কি ইবাদত। আমরা ওই জবান দিয়ে মানুষের ইজ্জতের উপর আক্রমণ করি, ঠিক কিনা না? আল্লাহ নবী বলেন, যারা জবান দিয়ে কোন মানুষের ইজ্জতের উপর আক্রমণ করলো, ওই মানুষের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জবান বাজান যে কোনো পেশার মানুষ হতে পারে, যে কোনো দলের মানুষ হতে পারে, যে কোনো কর্মের মানুষ হতে পারে। তার উপর আপনি তার ইজ্জতের উপর আক্রমণ করার কোনো অনুমতি ইসলাম দেয় নাই। কথা বুঝতে পেরেছেন? হুজুর, আমি তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি তো মুসলমান। আল্লাহ নবী বলেন, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ে মুসলমানিত্ব লাভ করা যাবে না। যদি তোমার সেই জবানটা তুমি হেফাজত না করো, আবিজাবি কথা বলে, রাস্তায় চলতে গেলে আবিজাবি কথা বলে, ভালো মানুষেরও কথা বলে, বাদ মানুষেরও কথা বলে, সম্মানী মানুষেরও কথা বলে, অসম্মানী মানুষেরও কথা তার জবান দিয়ে বলে, আল্লাহর নবী বলেন, যত সময় পর্যন্ত তোমার এই জবান মুবারক হেফাজত না হয়, তত সময় পর্যন্ত তুমি জান্নাতের কোনো আশা করতে পারবা না। কথা বুঝতে পেরেছেন? জবান, জবান দিয়ে কষ্ট দিই না? বেশি কষ্ট সমাজে জবানের দ্বারা চলছে। খেয়ে কার চাইতে
বড় হইতাম, খেয়ে খাকে সাইড কাটিয়ে চলতাম, এই চিন্তা আমাদের মনে। হুজুর আরেকগুলো বলেন, হুজুর নামাজ যদি পড়ি না তাহলে ঈমান ঠিক আছে, মুসলমান কিন্তু ঠিক আছি, নামাজ না পড়লে কি হলো, আমি তো মুসলমান ঠিক আছি। হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। কথা বলেন, নামাজ যদি পড়ে না তাহলে তার কি ঈমান ঠিক থাকবে? এমন সমাজের লোক আছে না, আমি সৎ, আমি হক, আমি সত্যবাদী, আমি নামাজ যদি পড়ি না আমি কিন্তু মুসলমান। কত বড় কথা, নামাজ না পড়লে মুসলমানিত্ব লাভ করা যায় না। মুসলমানের পরিচয় দাড়ি টুপি নামাজ, নামাজের মাধ্যমে মুসলমানের পরিচয়। আবার বলে, হুজুর নামাজ না পড়লে কি হবে, আমি তো মুসলমান, আমার ঈমান ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মাধ্যমে মানুষের যত অশালীন বাদখাসিয়ত আছে এগুলা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। অশালীন যত কাজ আছে ওই কাজে নামাজি ব্যক্তিকে আক্রমণ করতে পারে না। মুসলমান কি মুসলমান আমরা হয়েছি, আমাদের ঈমান কোথায় আর আমরা কোথায়? সম্মানিত হাজিরিন কেরাম, মুসলমানের উত্তম মুসলমানের আরেকটি গুণ হচ্ছে তার চরিত্র। সুবহানাল্লাহ বলেন, চরিত্র। আজকে আমরা কোথায়, আমাদের চরিত্র কোথায়? আমাদের চরিত্রটা আমাদের কাছ থেকে ডাইভার্ট হয়ে গিয়েছে। মানুষের সাথে কথা বলতে আমাদের চরিত্র নষ্ট হয়, সমাজের সাথে কথা বলতে চলতে আমাদের চরিত্র আমরা নষ্ট করে ফেলি। ও যুবক ভাই, তোমাদের এই যৌবন কাল, এই যৌবন কালটা আল্লাহর কাছে গোটা জিন্দেগির মধ্যে সবচাইতে সম্মানী জিন্দেগি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের জীবন কয় ভাগে বিভক্ত? কয় ভাগ? 3 ভাগে বিভক্ত। একটি ভাগ হচ্ছে শিশুকাল, একটি ভাগ কি? শিশুকাল। এই শিশুকাল থাকা সত্ত্বে তার কোনো অপরাধ আল্লাহর কাছে গ্রান্টেড হয় না, দুনিয়ার কোনো আদালতে গ্রান্টেড হয় না, আল্লাহর কাছে কোনো গ্রান্টেড হয় না। 2 নম্বর যে কাল, এই কালটা হচ্ছে যৌবন কাল। যুবক কি? যুবক। একজন যুবক যদি তার শরীরে শক্তি থাকা সত্ত্বে, পাওয়ার থাকা সত্ত্বে, স্পিড থাকা সত্ত্বে, চেতনা থাকা সত্ত্বে, শক্তি থাকা সত্ত্বে, শক্তিটা কার দেওয়া? আল্লাহর দেওয়া। শক্তিটা যুবকদেরকে দেওয়া আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যুবক এই যৌবন কাল, এই শক্তিশালী জীবনে, শক্তিশালী সময়ে যখন আল্লাহর কাছে ডাক দে, আল্লাহ বলে ডাক দে, একবার আল্লাহ বলে ডাক দে। ইগতানিম খামসান কাবলা খামসিন শাবাবাকা কাবলা হারামিক। আল্লাহ পাক বলেন, ওই যুবকে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ ওই যুবকের একবার ডাকার বিনিময়ে আমি আল্লাহ 70 বার জবাব দে। আজকালের যুবকরা তাদের চরিত্র তারা ডাইভার্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক?
ডায়াবেট কোন ট্যাবলেটে করছে, কোন অ্যান্টিবায়োটিক ট্যাবলেটে করছে। যুবকের চরিত্র, যেমন একজন যুবতী মহিলা, একজন যুবতী মেয়ে, একজন যুবতী মেয়ে, একজন কলেজে পড়নেওয়ালা একজন মেয়ে। ওই মেয়েটা যদি তার শরীরে জোয়ানকি থাকা সত্ত্বেও সে, ওই মেয়েটা যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আল্লাহর ভয় যদি ওই মেয়েটার ভিতরে থাকে, মেয়েটা যদি তাকওয়াবান হয়, আল্লাহর নাম যদি একবার লয়, আল্লাহ বলে অন্তর থেকে যদি একবার ডাক দে, মন থেকে ডাক দে, আল্লাহ পাক বলেন ওই মেয়ের তার যৌবন খাল থাকতে যদি আমাকে আল্লাহ বলে একবার ডাক দিছে, যেহেতু ফেরেশতারা রে তোমরা সাক্ষী থাকো, ওই মেয়ের একবার ডাকার বিনিময়ে আমি আল্লাহ ওই মেয়ের প্রতি খুশি হয়ে 70 বার জবাব দান করি। আজকে মুসলমানের বাচ্চা ছেলে মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, অনেক ছেলে অনেক মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তাদের চরিত্র তারা ডাইভার্ট করে দিয়েছে। অনেক পোলাপান, অনেক যুবক তার চরিত্র সে ডাইভার্ট করে দিয়েছে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেটের কারণে। সেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি কি জানেন? সেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি হচ্ছে ওই মোবাইল। কথা বলেন ঠিক কিনা? ওই মোবাইলের দ্বারা জান্নাত পাওয়া যায়, ওই মোবাইল ব্যবহারের দ্বারা জাহান্নামও পাওয়া যায়। ওই মোবাইল সার্চ করলে সওয়াবেরও কিছু জিনিস পাওয়া যায়, ওই মোবাইলে সার্চ করলে গুনারও কিছু জিনিস পাওয়া যায়। আমাদের সমাজের আল্লাহ পাক যে সম্মান যে কালে দিয়েছেন, যৌবনকালে, যুবককালে, শাবাব যুবককালে আল্লাহ পাক যে সম্মান দিয়েছে, আমার যুবক ভাই, যুবক বোন, তাদের চরিত্রটা তারা ডাইভার্ট করে দিয়েছে। তাদের গোটা জীবনের একটি ফুটন্ত কাল, ফুটন্ত ফুল হচ্ছে যৌবন কাল। সুবহানাল্লাহ। মুসলমানের বাচ্চা নাম বলে মুসলমান, নাম কয় মুসলমান, প্রকাশ করে মুসলমানের, কিন্তু তাদের মধ্যে মুসলমানের বৈশিষ্ট্যটা দূর করে দিয়েছে। বলে আমি মুসলমান, আমার লেবাস, আমার জুব্বা, আমার জামার দ্বারা মানুষ আমাকে পরিচয় করুক আমি মুসলমান, কিন্তু সে তার চরিত্রের বিনিময়ে তাদের মুসলমানই সে ডাইভার্ট করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? দর্শী পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জগতে যতই দেখো আপন তোমার কেহ না। আসেনি? আপন আছে? মুসলমান, তুমি একটি কথা জেনে রাখো, তোমার সবচেয়ে বড় আপন হচ্ছে তোমার নেক আমল। সুবহানাল্লাহ বলেন। তোমার একান্ত আপন জন হাসরের ময়দানে তোমাকে কোনো একটি হৈরের দানা পরিমাণও কোনো সাহায্য করতে পারবে না। তাহলে আপনার আপন কি? আমল। আমল। আপনার আপন কি? মুসলমানের আপন কি?
আমল। এই জগতে যতই দেখো আপন তোমার, হায় গো এই জগতে যতই দেখো আপন তোমার। আপন কেউ আছে? আপন একমাত্র আপনার আমল। আমল আপন। মুসলমানের বাচ্চা আবার মুসলমানিত্ব দাবি করে, আবার সে নানান কুসংস্কারতার মধ্যে সে সংযুক্ত থাকে। মুসলমানের সম্মান বাড়ে আমলের বিনিময়ে, মুসলমানের ইজ্জত বাড়ে তার সুন্দর চরিত্র গঠনের মাধ্যমে। যুবকের ইজ্জত বাড়ে, মুসলমানের ইজ্জত বাড়ে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আল্লাহর কাছে সম্মানী হয় তার উত্তম আমলের বিনিময়ে। মুসলমান ইজ্জতি বনে তাদের চরিত্র সুন্দরের বিনিময়ে, উত্তম চরিত্রের বিনিময়ে সে আল্লাহর কাছে দামি বনে। উত্তম মুসলমান হিসাবে তার উপাধি দেওয়া হয়, কারণ তার চরিত্র সুন্দর। চরিত্র একটি আমল। হাসরের ময়দানে যখন বিচার শুরু হবে, বিচারটা শুরু হবে, এই কথা বলা হবে না, কলিমুদ্দিন তোমার আপন মানুষ কারা, তাদেরকে তুমি নিয়ে আসো, তোমার বিচার শুরু হয়ে যাবে। এইভাবে কোনো অর্ডার নাই, অর্ডার হবে না। একমাত্র আপনার বিচার হাসরের ময়দানে আপনাদের সফলতা হবে আপনার মধ্যে যদি চরিত্রটা সুন্দর হয়, তাহলে এই উত্তম চরিত্রর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে জান্নাতবাসী বানাইবে। এখানকার ছেলেমেয়ের চরিত্র ভালো না, চরিত্র তারা সুন্দর করতে চায় না। আল্লাহ পাক বলছেন যে মেয়ে তার পটন্তকালে তার চরিত্রটা সুন্দর করেছে, চরিত্রটা ফিট করেছে, ওই মেয়েটা আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। হাজরিন, এখানে কিছু সময়ের ভিতরে আজান হবে। কথা বলতে চাই, শেষ কথাটা আমি বলতে চাই, চরিত্র। মিথ্যা কথা বললে চরিত্রের দাম থাকে না। কোন মানুষের ওপর ইজ্জতের উপর আক্রমণ করলে চরিত্রের দাম থাকে না। কোন মানুষের সমালোচনা করলে চরিত্রের দাম থাকে না। ওই জবান দিয়ে মানুষকে কোনো গালাগালি করলে, অশালীন কথা বললে চরিত্রের দাম থাকে না। মানুষকে কটাক্ষ করলে, জবান দ্বারা কটাক্ষ করলে চরিত্রের দাম থাকে না। আল্লাহর নবী বলেন মুসলমানের চরিত্রই হচ্ছে উত্তম আমল। সুবহানাল্লাহ। চরিত্র, যাদের চরিত্র সুন্দর, যাদের চরিত্র ভালো, যাদের আখলাক ভালো, আমাদের চরিত্র কোথায় আর আমি কোথায়? কথা বুঝতে পেরেছেন? যাদের চরিত্র ভালো, যাদের আখলাক ভালো, যাদের চরিত্র সুন্দর, যাদের মাত কথা মজা। আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে ওই ব্যক্তির চরিত্রের বিনিময়ে, উত্তম সুন্দর চরিত্রের বিনিময়ে বেলা হিসাবে তাকে জান্নাত দেওয়া হবে। চরিত্র, চরিত্র, আমাদের চরিত্র, আমাদের চরিত্র আমরা বিক্রি করে যেই কোনো জায়গায়, আমাদের চরিত্র নষ্ট করি যেই কোনো জায়গায়। আসল হলো চরিত্র। মুসলমান গরু খাইয়া মুসলমান হইলে চলবে না, জবান ঠিক রাখতে হবে, জবান সতর্ক থাকতে হবে, হাত সতর্ক থাকতে হবে, পাও সতর্ক থাকতে হবে। মানুষের ক্ষতি করতে হলেও পায়েরও প্রয়োজন আছে কিনা নাই? পায়ে দিয়েও মানুষের ক্ষতি করা যায়। আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন সে উত্তম মুসলমান হইতে পারলো না,
যে ব্যক্তি তার পাওটা অন্যের ক্ষতি থেকে হেফাজত রেখেছে সেই হলো মুসলমান। সুবহানাল্লাহ। যে ব্যক্তি অন্যের ক্ষতি থেকে তার হাতটা হেফাজত করেছে সেই হলো মুসলমান। যে ব্যক্তি তার জবান থেকে অন্য মানুষ নিরাপদ রয়ে গেছে, নিরাপদ রয়ে গেছে, আল্লাহর নবী বলেন সেই হলো প্রকৃত মুসলমান। বাজান, একটা আমলই যথেষ্ট, মানতে তো রাজি হবেন, একটি আমলই যথেষ্ট। জবান দিয়ে কোনো মানুষকে কষ্ট দিবেন না। যাদের জবান কর্কশ হয়ে গেছে, যাদের জবান ঠেঙ্গা হয়ে গেছে, আল্লাহর নবী বলেন সে জাহান্নামী বনে গেছে। জবান ঠেঙ্গা জবান আছে না কিছু মানুষের, জি, তার সাথে কথা বলতেই ভয় লাগে, কি বলবো কি করব, আছে না? অনেক মানুষের জবান শুনলে মনে ভয় লাগে। জবান, আল্লাহর নবী বলেন যার জবানের মধ্যে মিষ্টি আছে, অনেক মানুষের জবানে মিষ্টি আছে না, সে আন্দু সান্দু বকলেই ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? সে যদি এমনি ফুর্তি ফার্তি করে তাহলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? এর জন্য জবান যদি বানা হয়, এখনকার যে সমাজ, ওই সমাজে মানুষ জবান দিয়ে মানুষকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? জবানটারে ঠিক রাখবেন। যদি আপনার জবানটা সুন্দর হয়ে যায়, আপনার বাবার সাথে ব্যবহার করতে যদি আপনার জবানটা ভালো হয়ে যায়, আপনার মার সাথে যদি ব্যবহার করতে জবানটা ভালো হয়ে যায়, আপনার বোনের সাথে যদি ব্যবহার করতে জবানটা ভালো হয়ে যায়, আপনার চাচার সাথে যদি ব্যবহার করতে জবানটা মিষ্টি হয়ে যায়, আপনার প্রতিবেশীর সাথে যদি কথা বলতে আলাপ করতে যদি আপনার জবানটা মিষ্টি হয়ে যায়, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে যদি জবান দিয়ে কথা বলতে আপনার জবানটা যদি মিষ্টি হয়ে যায়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে আর কোনো কিছু দেখা লাগবে না, তার ওই জবানের দ্বারা তাকে জান্নাতে দেওয়া হবে। জবান সুন্দর করতে হবে। মুসলমানের কোলে আমরা জন্ম নিয়েছি, আমাদের প্রথমটাই হচ্ছে জবান ঠিক থাকতে হবে, জবান সুন্দর করতে হবে, জবানের মধ্যে মিষ্টি তৈয়ার করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। এই মাহফিল যারা আয়োজন করছেন তাদেরকে আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের হায়াতে বরকত দান করুক, আমরা সকলে বলি আমিন। যারা ওই মাহফিলের সাথে সম্পর্ক রেখে রেখে কবরবাসী হয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দেখ, আমরা সকলে বলি আমিন। ওই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদের দুনিয়া ও আখিরাতকে উজালা করে দেখ, আমরা সকলে বলি আমিন। যারা ওই মাহফিলে সহযোগিতা করেছেন দেশ থেকে বিদেশ থেকে, আল্লাহ তাদের প্রত্যেকের মুর্দাদেরকে মাফ করে দেখ, আমরা সকলে বলি আমিন।